চালু হয়নি বরফ কল, প্রতিবাদে আমরণ অনশনে 24টি মৎস্যজীবী পরিবার। মৎস্য বন্দর অচল করার হুমকিও আন্দোলনকারীদের। শঙ্করপুর ফিশিং হারবার কেন্দ্রে উত্তেজনা। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অফিস গেস্ট হাউসে ঝোলানো হয়েছে তালা। জলবিদ্যুৎ সংযোগ বন্ধের হুমকি আন্দোলনকারীদের। বন্ধ আছে, তার জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অপদার্থ মুখ্যমন্ত্রীর জবাব তোমাকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। কারণ ওরা হচ্ছে আমাদের আইস প্ল্যান্ট, যে আইস প্ল্যান্টগুলো আছে তার বরফ উৎপাদনের মানে লিফটিংয়ের কাজটা ওরা করতো। এরা অ্যাকচুয়ালি যত বরফ লিফটিং করতো তার উপর একটা কমিশন রেট পেত। তো গত বছর কিছুটা চলেছিল, এই বছর এখনও পর্যন্ত প্ল্যানটা চালুর ব্যাপারে কোনো ইনস্ট্রাকশান বা আমাদের এখানে আসেনি, হেড অফিস থেকে পাইনি আমরা। এখন গতকাল থেকে এরা গোটা অফিস, হারবারের টোটাল ইলেকট্রিসিটিটা মোটামুটি এখনও চালু আছে, তবে জল টল টোটালটাই বন্ধ করেছে। অফিস খুলতে পারছি না। আমি অলরেডি জানিয়ে দিয়েছি আমাদের হেডকোয়ার্টারকে, হসপিটাল অফিসারকে, ভিডিওগুলো করে কিছুটা দিয়েছি। আজকের কিছু ফটোগুলো তুলেছি, আজকেও পাঠিয়ে দেবো। আমরা দীর্ঘ 25 থেকে 30 বছর এখানে আমরা কাজ করে আসছি। তো আমরা আজকে 2 বছর ধরে আজকে প্ল্যান্ট বন্ধ। এই অফিসের কিছু আমলার দুর্নীতির কারণে এবং মৎস্যমন্ত্রীর অপদার্থতার কারণে আজকে প্ল্যান্ট বন্ধ হয়ে পড়ে আছে। 100 টনের একটা নতুন প্রজেক্ট তৈরি হয়ে আছে। তো এই অফিসারের ব্যর্থতার জন্য এই ফ্যাক্টরি চালু হচ্ছে না। তাই আমরা কর্মহীন, দিশাহীন হয়ে বসে আছি। আমাদের সংসার অচল অবস্থায় আছে। এই অবস্থায় আমাদের ধর্মঘট এখানে চলবে। প্রয়োজনে যদি প্রজেক্ট না খুলে আমরা প্রয়োজনে অনশনে বসতে বাধ্য হব। অতএব আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপ করতে বলছি, এইখানে আমাদের প্রজেক্টটা যখন তাড়াতাড়ি খোলা হয়। পুরানো বরফকলগুলোকে কোনো প্রকারে মেরামতি না করে এখন নতুন বরফকল চালু হয়েছে। মৎস্যজীবীদের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন নেই আর যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোকে বাদ দিয়ে কাজ করছে। কিছু পরিকল্পনা করার আগে পুরানো জিনিসগুলোকে ঠিক রেখে নতুনকে যেতে হবে। এগুলো যদি কোনো মন্ত্রী বা কোনো আমলা কেউ যদি না করে থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে অপদার্থতা বলতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।